আজকে আমরা চলে এসেছি লোদি রোড, আর এইখানে দেখবো আমরা গ্রাফিটি। দিদি দেখার ইচ্ছে ছিল গ্রাফিটি, এখানে যে বোল্ড পেন্টিংগুলো আছে ওইগুলো দেখার ইচ্ছে ছিল, তাই দেখবে বলে চলে এসেছি। আজকে এসেছি দিদির মন ইচ্ছে জায়গা, তো এইখানে এক জায়গায় সব গ্রাফিটি নেই, আলাদা আলাদা জায়গা আছে, তাই আমাদের রাস্তা রাস্তা ঘুরতে হবে আর সব জায়গায় আমি দেখতে পাবো, তো রিল করবো আর দিদি ফটো তুলবে। আরেকটা গ্রাফিটি দেখতে পেয়েছি এইখানে, তো এখানে প্রচুর ঘুরতে হচ্ছে গ্রাফিটি দেখার জন্য। আর এই জায়গাটা আমার মনে হচ্ছে যে গরমকালে আমরা আসতে পারতাম, কেন কি এখান অবধি আমরা অনেকটা হেঁটে নিয়েছি, এখন আরও হাঁটবো বলছে। সব গলি গলিতে একটা একটা করে আছে, এটা দেখতে পেয়েছি কি বানিয়েছে। এখানেও একটা কনসেপ্ট আর্ট বানিয়েছে, যেরকম জাস্টিস, আর এখানে গুপ্ত দুয়ার মানে একটা এরকম গেট আছে, আর তার উপরে লিখে দিয়েছে গুপ্ত দুয়ার, দেন ফরচুন দিল্লি, অবভিয়াসলি দিল্লিতে দিল্লি লিখেছে, ফরচুন হেলথ দিল্লি ইন্ডিয়া, মানে এরকম পুরো একটা কনসেপ্ট আর্ট বানিয়েছে। আর এদিকে একটা আর্টওয়ার্ক আছে যেটা হচ্ছে বার্ডস নিয়ে, মানে আগে দিল্লিতে এই চিড়িয়া স্প্যারো অনেক থাকতো, মানে অনেক ছিল আগে স্প্যারো, এখন আর দেখতেই পাই না, জাস্ট বিকজ ইউজেস অফ ইন্টারনেট অ্যান্ড মোবাইল সিগন্যাল, তাই জন্য এইগুলো এখন আর দিল্লিতে নেই। খুব মানে রেয়ার চান্স, যে আমি তো অনেক বছর দেখিনি, বাট অনেক লোক বলছে হ্যাঁ দেখেছে, খুব রিয়েলি দেখা যায়, আর আগে অনেক থাকতো। সেই কনসেপ্টটাকে এখানে দেখিয়েছে যে কালার আর প্লাস এটা মানে উইদাউট কালার, যে আগে ছিল এখন নেই, মানে এরকম কনসেপ্ট দেখিয়েছে। আর এইটা হচ্ছে দিল্লি মানে পুরোনো টাইমের যেরকম মিষ্টি চা পাওয়া যেত, মানে এই তোমার 90s, হ্যাঁ 90s-এর টাইমে এগুলো বাঁশুড়িওয়ালা। আর এটা এইখানে হচ্ছে কোনো চাইনিজ বা জাপানিজ ফ্যামিলির পোর্ট্রেট। আর যে সেলুন, আগে এরকম সেলুন হতো রাস্তায়। দিল্লির মিষ্টি, দিল্লি কা লাড্ডু, বাঁশুড়িওয়ালা, বুক স্টোর। আর এখানে কিছু মানে কোরিয়ান বা জাপানিজ কিছু পোর্ট্রেট তৈরি করেছে, আর এখানে কিউআর কোডও আছে, এটা স্ক্যান করে দেখবো যে কি, আর তোমরাও স্ক্যান করে দেখতে পারো। আমি একটু ক্লিয়ার ভিউটা দেখিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যে স্कैन হবে, কেন কি মাঝখান থেকে भांगा আছে এগুলো। यहाँ पे हमें एक मोनालिसा का पोर्ट्रेट मिला है। अब ये समझ नहीं आ रहा ये कोई जापानीज मोनालिसा थी या चाइनीज मोनालिसा थी, कुछ तो बनाया, मतलब जापानीज फेसेस के अकॉर्डिंग ये मोनालिसा बनाया। और ये हमें दिख गया है 24x7 का मिनी आउटलेट, जो अब दिल्ली में और बहुत सी जगह खुल चुका है, जगह जगह पे 24x7 মিনি। এইখানে আমরা চলে এসেছি ডোসা অ্যান্ড বড়া খেতে, এটা খুবই ফেমাস, আন্নার ডোসা অ্যান্ড বড়া লোদি গার্ডেনে। তাই খাচ্ছি আমরা ডোসা, আর এখানে বড়া। কেমন খেতে? অনেক সফট, এত সফট বড়া আমিও কোনোদিন ট্রাই করিনি। যদি তোমরাও লোদি কলোনি আসছো তাহলে আন্না, এই যে বোর্ড আন্না দুর্গা সাউথ ইন্ডিয়ান ফুড মাস্ট ট্রাই, অনেক টেস্টি। এইখান থেকে আমরা বেরাচ্ছি কনাট প্লেস, আর এখানে খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা বলছি যে অটোতে যাচ্ছি কনাট প্লেস, ওইখানে যাবো ইন্ডিয়ান কফি হাউস, আর ওইখানে গিয়ে আবার ডোসা খাবো, কিমা ডোসা, কফিও খাবো আর কিমা ডোসাও খাবো, কেন এখানে কিমা ডোসা অনেক ফেমাস। আমরা যাচ্ছি এখন ইন্ডিয়ান কফি হাউস, আর এই সিঁড়ি থেকে উঠছি, আর ভিতরে গিয়ে দেখাচ্ছি ভিতরে ভিউ। দ্য ওয়ে টু ইন্ডিয়ান কফি হাউস।
ইন্ডিয়ান কফি হাউস। অ্যাম্বিয়েন্সটা একদম পুরোনো বইয়ের মতন, যেরকম পুরোনো বই ভিন্টেজ বইগুলো আমরা দেখতাম সেরকম ড্রেস, সেরকম মানে যে চলে এসেছে কিমা চাউমিন আর করেছি স্পেশাল কফি অর্ডার। একটু খেয়ে বলো কেমন কেমন আছে। কিমা কম আছে যদিও, যেটুকু দেখতে খাচ্ছি। স্নোবেরি, এখানে আইসক্রিম খাবো, তারপর খেয়ে বলবো। এখানে আমাদের আইসক্রিম নেওয়া হয়ে গেছে, আর দিদি খেয়ে এখন বলবে কেমন হয়েছে, খেয়ে বলবে। হ্যাঁ, ভালো খেতে, খুব ভালো খেতে বলছি। তাহলে এখন আমিও খেয়ে দিচ্ছি মিক্স বেরি, এটাও খেয়ে বলবে যে কেমন হয়েছে। এরকম ভাবে উপরের দিকে তুলবো। হ্যাঁ, ব্যাপক ব্যাপক খেতে বলছি। তাহলে আমি এখন খাই, তারপর বলছি। India's first 100% real fruit ice cream, no added sugar, fresh made, no preservation, must try। এসেছি আমরা বাড়ি পর্যন্ত, আর আইসক্রিম খেয়ে আমরা অনেক মজা পেয়েছি। তোমার কেমন হয়েছে? আইসক্রিমটা খুব ভালো ছিল। তোমরা যখনই কনাট প্লেস যাবে, স্নোবেরি কাকাদের ধাবা, যে লাইন যেখানে কাকাদের ধাবার আছে ওই লাইনে 2-3টে শপ করে স্নোবেরি যাও আর ট্রাই করো, খুব ভালো। নিউ প্লেস, হ্যাঁ, তো ট্রাই জরুর করো।